দুজন কোচ যাকে বলে নারীর বিরুদ্ধে কোচের বিষয়ে আসলে তাদের সিদ্ধান্তটা দোষমূলক ছিল। দীর্ঘদিন ধরে গতকাল আমরা জানতে পেরেছি যে দুজন কোচই চূড়ান্ত আসলে চুক্তি স্বাক্ষর হয়েছে কিনা বা ডিটেলসটা যদি ধন্যবাদ আপনাদেরকে। আসলে আজকে আমাদের আসলে এটা একটা আপনাদেরকে অবগত করা যে আপনারা দীর্ঘদিন যে জিনিসটা জানতে চাচ্ছিলেন এবং সেই জিনিসটাই আপনাদেরকে জানানো। বিশেষ করে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ নারী ফুটবল দল যার নেতৃত্বে আমরা এই লাস্ট সাফ আমরা চ্যাম্পিয়ন হয়েছি এবং যিনি আমাদের কোচ ছিলেন পিটার বাটলার, এবং তার সঙ্গে আমরা আগামী 31/12/2026 31/12/2026 পর্যন্ত আমরা তার সঙ্গে কন্ট্যাক্ট করেছি এবং মোটামুটি এটা আমাদের ফাইনাল করা হয়েছে এবং এটা আমাদের এখন থেকেই এটা বলবৎ হবে। এবং অলরেডি সে কিন্তু আমাদের যে সহকারী কোচদ্বয় আছে তাদের সঙ্গে কথাবার্তা বলে উনি তার প্র্যাকটিস শিডিউল কিন্তু দিয়ে দিয়েছে। এটা হচ্ছে পিটার বাটলারের কথা। আপনার আজকে থেকে আমাদের গতকালকে প্র্যাকটিস ডাকা হয়েছিল আপনারা জানেন, এবং গতকালকে থেকেই এটা আমাদের তার সঙ্গে কথাবার্তা বলে এবং তার মুখের ভাষ্য অনুযায়ী তার কথা মতো এবং তার কনসেপ্ট অনুযায়ী আমাদের যে সহকারী কোচদ্বয় আছে লিটু, অনন্যা এবং সেই সঙ্গে আপনি জানেন যারা, তাদের সঙ্গে কথা সে বলেছে এবং সেই হিসাবে তার অধীনেই কোচিং স্টাফ কোচিং শুরু করে দিয়েছে এবং সেটা আসলে এই ব্যাপারে আমাদের কাছে এখন পর্যন্ত কোনো কিছু আসে নাই, আমরা কোনো কিছুই জানি না। আমরা আমাদেরটা কথা বলেছি এবং আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতি তাবিদ আওয়ালের নেতৃত্বে যে কমিটি, এই কমিটির সিদ্ধান্ত এবং এই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পিটার বাটলারের সঙ্গে আমাদের কন্ট্যাক্ট হয়েছে। সেই কন্ট্যাক্ট 31/12/2026 পর্যন্ত বলবৎ থাকবে। তার পরবর্তীতে আমি আপনাদেরকে যেটা জানাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা জানেন হাবিয়ার কাবরেরা আমাদের বাংলাদেশ জাতীয় ছেলেদের ফুটবল দলের সম্মানিত কোচ এবং তার সঙ্গেও আমাদের কথা হয়েছে এবং আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতি তাবিদ আওয়ালের নেতৃত্বে আপনারা জানেন যে আমাদের কমিটি আছে এবং আমাদের ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটিরও কিন্তু তিনি চেয়ারম্যান আমাদের তাবিদ আওয়াল। ওনার সঙ্গে আমাদের কাবরেরার সঙ্গে যে যোগাযোগ হয়েছে এবং ওনাদের সঙ্গে কথা হয়েছে এবং সেই কথার পরিপ্রেক্ষিতে আমরা কাবরেরার সঙ্গে যে কন্ট্যাক্ট করেছি সেই কন্ট্যাক্টটা 31/4/2026, অতএব 2026 সালের এপ্রিল মাসের 31 তারিখ পর্যন্ত তার সঙ্গে আমাদের কন্ট্যাক্ট হয়েছে ছেলেদের টিমের কোচিং করানোর জন্য। সে বিগত দিন যে ছিল কাবরেরাকে আমরা পুনরায় বহাল রেখেছি। এ ব্যাপারে যদি আপনাদের কোনো কথা থাকে আপনারা পরবর্তীতে জানতে পারবেন, কোনো অসুবিধা নাই। এই দুইটা ব্যাপার আপনাদের কোচের ব্যাপারে আমরা আপনাদেরকে অবগত করলাম। পরবর্তীতে আমাদের আরেকটা জিনিস আপনারা জানেন এবং আপনারা আজকে নিউজ পেয়েছেন, আমাদের সম্মানিত সভাপতি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতি তাবিদ আওয়াল গত কয়েকদিন ধরেই আপনারা জানেন যে লন্ডনে অবস্থান করছে এবং উনি লন্ডনে অবস্থানরত অবস্থায় উনি হামজার সঙ্গে যোগাযোগ করেছে এবং হামজার সঙ্গে যোগাযোগ করে হামজার সঙ্গে গতকালকে দেখা করেছে এবং হামজার সঙ্গে যে খেলা ছিল খেলার শেষে হামজাকে নিয়ে তার বাবা মার সঙ্গে কথা বলেছে এবং একসঙ্গে ডিনার করেছে। ডিনার করে তার সঙ্গে আলাপ আলোচনা করেছে। পরবর্তীতে তার ক্লাবের সঙ্গে এবং তার সঙ্গে আলাপ করে সে কবে আসবে, কিভাবে প্র্যাকটিস করবে, কিভাবে আমাদের দলে অন্তর্ভুক্ত হবে, সে বিষয়গুলো পরবর্তীতে আপনাদেরকে অবগত করা হবে। বলতে পারেন, আমি যতটুকু শুনছিলাম যে হাবিয়ার কাবরেরার ব্যাপারে তার বেতন কমানোর একটা প্রস্তাবনা বা পরিকল্পনা ছিল আপনাদের, অথবা কম বেতনের কোচ চান আপনারা। তো সেক্ষেত্রে 1.5 বছরেই কন্ট্যাক্ট করলেন, প্রায় 15 মাসে কন্ট্যাক্ট করলেন, বেতন কি ওই পরিমাণে আছে নাকি কমানো হয়েছে? দেখি এটার অ্যান্সারটা এটার অ্যান্সার হচ্ছে বেতনটা আসলে কনফিডেন্সিয়াল বিষয়
এটা আসলে আমাদের ডিসক্লোজ করার মতন পর্যায়ে নাই। আমরা এটা ডিসক্লোজ করতে পারছি না। সমস্যা ডিসক্লোজ করে আপনাদের জানাই, আমরা দেখব সমস্যা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের হামজা সম্পর্কে আর একটু যদি বলতেন যে ওখানে তার মূল বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আসলে আপনারা গত কিছুদিন যাবতীয় আপনারা জেনেছেন, আপনারা অবগত আছেন, আপনাদের মিডিয়া কিন্তু এর আগেও জেনেছে, আপনারা অনেক কাভারেজও করেছেন। আমাদের প্রেসিডেন্ট বলেছে, আমাদের সহসভাপতি আপনারা জানেন যে ফাহাদ করিম সাহেব, উনিও কিন্তু আপনাদেরকে বলেছে যে হামজার সঙ্গে আমরা আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি এবং আলাপ আলোচনা চালিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে হামজা বাংলাদেশের ফুটবলের খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছে, বাংলাদেশের জার্সি পরার জন্য সে অধীর আগ্রহে অপেক্ষা করছে। সেই ক্ষেত্রে আমাদের প্রেসিডেন্ট মহোদয় তাবিদ আউয়াল সাহেব উনি গতকালকে তাদের ফ্যামিলির সাথে কথা বলেছে, তার সঙ্গে কথা বলেছে, তার বাবা মার সঙ্গে কথা বলেছে, একসঙ্গে ডিনার করেছে এবং সৌজন্য সাক্ষাৎ করেছে এবং তারা সকলেই আনন্দিত হয়েছে এবং বাংলাদেশে খেলার জন্য তারা একত্রতা ঘোষণা করেছে এবং একমত পোষণ করেছে। পরবর্তীতে আমাদের প্রেসিডেন্ট সাহেব আসলে আপনাদেরকে ডেকে আমরা এইসব বিষয়ে সকল বিষয়ে আপনাদেরকে অবগত করব। ধন্যবাদ আপনাদের সকলকে। একটা লাস্ট কোশ্চেন, সেটা হলো কাবরেরার বেতন হয়তো ডিসক্লোজ করতে পারছেন না আপনারা, কিন্তু কাবরেরাকে কোন মানদণ্ডে আবারও জাতীয় দলের কোচের দায়িত্বটা দিলেন? আসলে এটা ডিপেন্ড করেছে, আমরা যেটা করেছি সেটা আমাদের, আপনারা জানেন যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে কার্যকারী পরিষদ আছে, কার্যকারী পরিষদের সকল কর্মকর্তা বিন্দু সকলে একমত পোষণ করে আলাপ আলোচনা সাপেক্ষে, আপনারা জানেন যে আমাদের সামনে যে খেলাগুলো রয়েছে এশিয়ান কোয়ালিফাই, এই খেলাটা যাতে করে আমরা তাকে দিয়ে শেষ করতে পারি, যার জন্য আমরা আর নতুন কারোর সঙ্গে কথা বলি নাই, তার সঙ্গেই আলাপ আলোচনা করে তার সঙ্গে আমরা পুনরায় কন্ট্যাক্ট করেছি। ধন্যবাদ। চলো। হয় না।